নবনীতা দেবসেনের এই কবিতায় বিজয়ের মানেটাই যেন একদম অন্যরকম। চলুন সেটাই দেখি। কবিতার শুরুতেই কথক নিজের পরিচয় দিচ্ছেন, তিনি রক্তে রাজপুত্র। কিন্তু এখানেই একটা ব্যাপার আছে। প্রশ্ন হল, রাজ্যটা কোথায়? এখান থেকেই গল্পের আসল মোচড়টা শুরু। তিনি আসলে এক দুয়োরানীর সন্তান, মানে রাজপ্রাসাদে নয়, বড় হয়েছেন নির্বাসনে। কিন্তু এত কিছুর পরেও তার রক্তে রয়েছে দিগ্বিজয়ের স্বপ্ন। বিশ্বজয় তাকে করতেই হবে। তো এই দিগ্বিজয় মানে কি? এর মানে হল 4 দিক জয় করে নেওয়া, কমপ্লিট ভিক্টরি। সাধারণত এই জয় দুভাবে আসে, 1 পাণ্ডিত্য দিয়ে, আর 2 বাহুবল বা শক্তি দিয়ে। কিন্তু মজার ব্যাপার হল, যুদ্ধের জন্য তার কাছে গতানুগতিক কোনো অস্ত্রই নেই। এর বদলে তার মা তাকে দিলেন 2টো বিশেষ জিনিস, 2টো অদ্ভুত অস্ত্র। প্রথমটা হলো একটা জাদুর ঘোড়া, এমন এক সঙ্গী যে কিনা ভীষণ শক্তিশালী। দেখুন এর ক্ষমতা, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এ নিজের রূপ বদলে নিতে পারে। আর এই আশ্চর্য ঘোড়াটার নাম দেয়া হলো বিশ্বাস। এটাই তো যে কোনো পথে এগিয়ে নিয়ে যায়। তার দ্বিতীয় অস্ত্রটা হল মন্ত্রে পড়া একটা তরোয়াল, কিন্তু এটা কোমরে ঝোলানো থাকে না। এই তরোয়ালটা আসলে থাকে হৃদয়ের খাপে, অসম্ভব ধারালো, আর এটাকে ভাঙাও যায় না। আর কি আশ্চর্য, এই ভেতরের অস্ত্রটার নামই হল ভালোবাসা। তো বিশ্বাস আর ভালোবাসাকে সাথে নিয়ে রাজপুত্র এবার তার লক্ষ্যের দিকে এগোচ্ছেন। এই খরজুরের দ্বীপ আসলে একটা রূপক, সাফল্যের একটা ঠিকানা, যেখানে সব তৃষ্ণা মেটে। কবিতাটা শেষে এটাই বলে, আসল জয়টা আসে ভেতরের শক্তি দিয়ে, বাইরের ক্ষমতা দিয়ে নয়। এই গল্পটা কিন্তু আমাদের নিজেদের যাত্রার কথাই মনে করিয়ে দেয়, তাই না?